সুর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গাছের ডালে তোমার নামে গাছের ডালে পাখির কলরব তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব সবার মনে প্রশান্তি দাও সবার মনে প্রশান্তি দাও দুঃখ করে দূর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামের আজান শুনে তোমার নামের আজান শুনে রাত্রি যে হয় ভোর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর প্রভু তুমি চন্দ্র উঠাও ফোটাও হাজার ফুল বিচিত্র সব বৃক্ষরাজি দেই ভেঙে সব ভুল প্রভু তুমি চন্দ্র উঠাও ফোটাও হাজার ফুল বিচিত্র সব বৃক্ষরাজি দেই ভেঙে সব ভুল সিজদাতে তাই লুটিয়ে পড়ি সিজদাতে তাই লুটিয়ে পড়ি দেখতে তোমার নূর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে আজান শুনে তোমার নামের আজান শুনে রাত্রি যে হয় ভোর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর কণ্ঠে আসে সুর আমার হেডলাইন আজকের আলোচ্য বিষয় যদিও আমার কাছে নতুন হবে বিষয়টা যদি মনে করেন এই বছর এই আমার প্রথম জালসা এখান দিয়ে শুরু হলো আপনাদের এই জায়গা থেকে তো আজকে আমার আলোচ্য বিষয় বিবাহ টপিকটা খুব সুন্দর না বিবাহ তাহলে আপনারা এখানে দুই ধরনের লোক আছেন বিবাহিত আছেন আবার অবিবাহিত আছেন কিন্তু আমাকে সাথ দিতে হবে উভয় পক্ষকে দরকার আছে আচ্ছা একটু বলি ভাই কারা কারা বিয়ে করেছেন এমনিতেও তো বোঝা যাবে আচ্ছা বাদ দেন এবার কারা কারা বিয়ে করেননি এবার হাত তুলেন করেননি কারা
বেশিরভাগ বিয়ে করেছেন মাশাআল্লাহ। এই কটা যুবক খালি বাকি আছে, তাহলে ওদেরই বলে যাক ভালো একটা বিষয় ধরেছে, বাপ মা এবার কান দিয়ে শুনবে, বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো? তো বিবাহটা কেন করা হবে, বিবাহ কেন করতে হবে, আল্লাহ তাআলা এই বিবাহের সিস্টেমটা কেন জারি করলেন? সাধারণ করে যদি বলা যায় তাহলে বলা যাবে যে আমার পরে আরেকজন প্রজন্ম একটা মানুষ পৃথিবীতে আসবে, ও পৃথিবীকে নুরান্বিত আলোর জ্যোতি দেখাবে, বংশ পরপর বংশ বৃদ্ধি হবে, পৃথিবী চলবে। অনেক বিষয় নিয়ে একটা টপিক হচ্ছে বিবাহ। তো বিবাহ নিয়ে আমি আলোচনা করব। আমার গবেষণা, আমার আলোচনায় ভুলভ্রান্তি থাকতেই পারে, আমি যেহেতু ছোট লেভেলের একজন মানুষ, অতটা কোরআন হাদিস বুঝি না, তবে আমি যতটুকু পারবো আমি আপনাদের শেয়ার করব। তবে আপনাদেরকে মনোযোগী হয়ে শুনতে হবে, যেটা জিজ্ঞেস করবো ওটা আপনাকে মন থেকে উজাড় করে বলতে হবে, তাহলে আমার টপিকটা খুব সুন্দর হবে। বিবাহ নিয়ে আমি কয়েকটা দিক আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে প্রথম আমি একটা হাদিস বলবো, এই হাদিসটা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, আপনি বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু যারা আবা গ্রুপ হবে তারা জাহান্নামে যাবে, বাকি আমার উম্মতেরা জান্নাতে যাবে। আর যারা আবা গ্রুপ হবে তারা জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আবা গ্রুপটা কারা হবে, কারা সে আবা গ্রুপকারী, একটু কি আপনি আমাদেরকে বলে দেবেন? বিশ্বনবী বললেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশ্বনবী বললেন, যারা আমাকে এক চান্সে মেনে নেবে, আমার দিক নির্দেশনা মেনে চলবে, তারা জান্নাতে যাবে। আর যারা আমাকে মানলো না, আমাকে ফলো করলো না, আমার নীতিকে যারা মেনে চলবে না, তারা আবা গ্রুপ হবে, অর্থাৎ তারা জাহান্নামে যাবে। এটাই হাদিসটা কেন বললাম একটু পরে বুঝতে পারবেন। যারা আল্লাহ রাসূলকে মানলো ওই উম্মত জান্নাত, আর যারা আল্লাহ রাসূলকে মানলো না, প্রত্যাখ্যান করলো, তাদের স্থান আবা জাহান্নামে চলে গেল। এবার চলেন কিছু সূক্ষ্ম একদম তথ্য কথা আমি আপনাদেরকে বলবো। হতে পারে আমি সমাজের কাছে খারাপ, কিন্তু আমাকে খারাপ বলে আপনাদের কোনো লাভ হবে না। যদি আপনি বুকে হাত দিয়ে কোরআনটাকে বলে দেন যে না, কোরআনটাই ভুল, তারপর আমি অ্যাকশন নিব, কি হয়? আয়াতটা কি পড়েছি? সূরা নিসা থেকেই পড়েছি। কি বলছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা مثنى وثلاثا ورباع فإن خفتم ألا تعدلوا فواحدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের পছন্দের মতন মেয়েদের মধ্যে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বিয়ে করো। কান লাগান, তোমরা বিয়ে করো
দুইজন, তিনজন, চারজন। তোমরা বিয়ে করো দুইজন, তিনজন, চারজন। আর তারপরে আল্লাহ বলছেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমাদের আশঙ্কা হয়, যদি তোমাদের ভয় হয়, তোমরা পারবে না আদাল করতে, আদালত দিতে, তোমরা পারবে না সমান অধিকার দিকে নিরাপত্তা দিতে, তাহলে আল্লাহ বলছেন তোমরা একটা নিয়ে সন্তুষ্ট থেকে যাও। আমার আয়াতে দিয়ে কান লাগালছেন কোরআন আয়াতে আল্লাহ কটা দিয়ে বিয়ে শুরু করেছেন গো? কটা? কথা বলেন না, কটা? দুটা দিয়ে। কেমন পেঁচ লাগছে এবার মনে মনে করছে শালা দুটাই করতে কবে নাকি রে? দুটা দিয়ে আল্লাহ দেখেন 2, 3, 4। তাহলে আপনি 4টা বিয়ে করতে পাবেন, আদেশ আছে, জায়েজ আছে। আপনি 4টা বিয়ে করতে পারবেন, 4টা মেয়ে পছন্দ করে আপনি ঘরে রাখতে পারবেন। কিন্তু যদি আপনি নিরাপদ না রাখতে পারেন, যদি আপনার আশঙ্কা হয়, ভয় হয়, আমি তাদেরকে সমান অধিকার দিতে পারবো না, তাদের অধিকার আমি দিতে পারবো না, তাহলে আল্লাহ বলছেন ওরে যুবক, তুমি যে বিয়েটা করবে রে, তো একটা নিয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও। কারণ তুমি গাড়ি চালাতে পারবে না, একটা নিয়ে টাল মেরে মেরে তুমি জীবনটা পার করে দাও। তাহলে সুযোগ আছে কয়টা? দুটা। এবার কান লাগান ভালো করে। এবার এখন কেউ যদি দুটা বিয়ে করে কি শুরু হবে গো মৌলভী সাহেব আপনার এইদিকে? একটা ছেলের আল্লাহকে পাওয়ার দিয়েছেন, ওর সামর্থ্য আছে, সব কিছু করতে পারবে, আদাল করতে পারবে, আদালত ঠিক করতে পারবে। ও যদি দুটা করে সমস্যা আছে? কথা বলেন না, সমস্যা নাই তো? তো সমস্যা যদি না আছে, তো যখন কেউ যখন দুটা করছে তো চুলকানি মারছেন কেন? বলছেন কেন? থেমে ধরছেন কেন? তখন তো বললেন না ঠিক আছে। কথার কথা, আপনার বাড়িতে যদি হয় তো আপনার 12টা বেজে যাবে, কোন দিকে পালাবি দিশা পাবি না। কিন্তু মনে রাখেন, কেউ যদি অস্বীকার করে যে যারা দুটা বিয়ে করছে এটা ভুল, আচ্ছা ও মুসলিম হবে? মুসলমান থাকতে পারবে? কেউ যদি এই একাধিক বিবাহকে অস্বীকার করে তাহলে সে কোরআনের আয়াতকে অস্বীকার করলো। কেউ যদি ঘৃণা মনে করে, আর আপনি করছেন না, পারছেন না, চুপ থাকেন, আপনার মতন লোক দরকার নেই, চুপ থাকেন। তবে যে পারবে আদাল করতে, সমান অধিকার দিতে পারবে, সে যদি দুটা কেন, তিনটা কেন, 4টা পর্যন্ত যদি নিয়ে থাকতে পারে, তাহলে আপনার আঙুল তোলার অধিকার নাই। কারণ কোরআন বলেছে, যেই কোরআনে নামাজের কথা আছে, যেই কোরআনে হজের কথা আছে, যেই কোরআনে যাকাতের কথা আছে, সেই কোরআনের একাধিক বিবাহ করারও কথা আছে। তাহলে আপনি গ্রামের লোক এত চুলকানি মারেন কেন? মানে দুটা বিয়ে করলো তো বলে দোষ হয়ে গেল ওর? আরে দেখ, আসলে কথাটা হচ্ছে কি জানেন, যে যারা একাধিক বিয়ে করেছে ওদের বৈশিষ্ট্য তো ভালো নাই, অত যোগ্যতা নাই, উলিয়ে চলেছে। কত আছে মাতাল, মদখোর, সুদখোর, ইয়া আপনার নিয়ে পালিয়েছে, দুটা জুটিয়েছে। আচ্ছা বলো, ওকে আল্লাহ বলেছিল দুটো বিয়ে করতে? আল্লাহ এখানে কি বললেন? যদি না পারো, ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারো, তাহলে একটা নিয়েই থাকো, আর যে পারবে সে করবেই, তাকে বাধা দিতে আপনি পারবেন না। এখন বলছে আবার চরিত্র ভাল লাই, কিন্তু তাকেও বিয়ে করে, চরিত্র ভাল লাই। তাহলে আপনি চরিত্র ভাল লাই বললেন, তাহলে আবু বাক্কার কয়টা বিয়ে করেছেন? একাধিক বিয়ে। উসমান কয়টা করেছেন? একাধিক বিয়ে। উমার কয়টা করেছেন? একাধিক বিয়ে। আলী কয়টা করেছেন? একাধিক বিয়ে। আবু হুরায়রা কয়টা করেছেন? একাধিক বিয়ে, যে গরিব সাহাবী, তবুও একাধিক বিয়ে। কোন আখে বলছে যে 72টা ওর খালি সন্তান ছিল। খালিদ বিন ওয়ালিদ, তার সন্তান নাদি হচ্ছে আপনার 80 থেকে 81টা। তাহলে এতটি হলো কি করে? তাহলে এক একজনের একাধিক স্ত্রী ছিল, এটা কোনো খারাপ কিছু নয়। যদি কোনো দুটা মেয়ে একটা সতীনকে নিয়ে যদি সঙ্গে ভালো করে থাকে, তারা বোন হিসাবে থাকতে পারে, সাথী হিসাবে থাকতে পারে। আর আপনি যদি গাল চুলকান, আরে ভাই আগে নিজের কচু ছিল, পরের কচু ছিলতে যাস না।
ওরা যদি ঠিক থাকে তো লাফাজ কেন? সমাজ এমন হয়ে গেছে মেনে নিবে না, অথচ আল্লাহ এখানে দিয়েছেন, জায়েজ করেছেন। আপনাকে করতে বলেনি যে আপনি বিয়ে করেন, এটা বলেনি। আল্লাহ বলছেন তুমি পারলে করো, আদান করতে পারলে তুমি করো, নচেৎ তুমি একটা নিয়ে সন্তুষ্ট থাকো। এখন মা বোনেরা মনে মনে করছে কোন মৌলবি নিয়ে এসছে বে? বলছে কোন মৌলবি নিয়ে এলো? এগুলা ভেজাল লাগাবেন লাগে? ভেজাল নয় মা বোন, এটা ভেজাল নয়। একজন পাকিস্তানের মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করছি মা, বলেন তো যদি আপনার স্বামী একাধিক বিয়ে করে তা আপনার উত্তর কি? সেই মহিলা উত্তর দিচ্ছে, কোরআনে আছে, কোরআনে আছে। আমি তো এক চান্সে মানবো না, কিন্তু বাধ্য তো আমাকে মানতে, কারণ আল্লাহ পারমিশন দিয়েছেন, জায়েজ আছে, ও করবে। আর আমি যদিও না মানি তো আমার ইমানের তাগাতে আমাকে মানতে হবে। ইমান আছে এটা আমাকে বহিঃপ্রকাশ করতে হবে, তার মানে আমাকেও মত দিতে হবে। যদি আমার স্বামী করে নেয় তাহলে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এটা দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা, দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। আল্লাহ এখানে পরীক্ষা করার জন্য পৃথিবীর মানুষকে পাঠিয়েছে। হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা করবেন বিধায় আমার স্বামী যদি একাধিক বিয়ে করে তাহলে আমি এতে আঙুল তোলার অধিকার রাখি না। আমাদের মা বোন পারবে? বলছে মরে যাব, বিধবা হয়ে যাব, স্বামীর ভাগ দিব না কাউকে। ওরা বীজ খিলিয়ে মেরে দিবে তা ভালো, কিন্তু আর একটা সতীনের সঙ্গে ঘর করবে না, ছয় নাই করবো তা ভালো, কিন্তু রাখবো না। এটাই তো হয় বেশিরভাগ ক্ষেত্রে। আবার পশ্চিমা কালচার ভারতবর্ষে আমাদের দেশে ঢুকছে, আপনি দেখতে পাবেন। বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন। বিশ্বনবী বলছেন ইযা ওয়ালাদাতিল আমানাতু রাব্বিহা। হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে দাসী মনিবের জন্ম দেবে। এই হাদিসটার ব্যাখ্যা অনেক মুফাসসির বড় বড় করে নিয়ে এসেছেন, আমি বিস্তারিত বলছি না। দুটা ব্যাখ্যা করছেন এই হাদিসটার, যে এমন একটা সময় আসবে মা বাপকে ঝি বানাবে, মা বাপকে চাকর বানাবে সন্তানেরা। আর একটা ব্যাখ্যা করছেন ওই হাদিসটা থেকে কি, যে দাসী মনিবের জন্ম দেবে। কেমন হবে শুনলেন? একটা স্ত্রী সে একাধিক বিবাহ মেনে নেবে না, স্বামী আর একটা বিয়ে করুক, কোনো স্ত্রী এটা মানবে না। কিন্তু ওরা এটা মানবে যে আমার স্বামী পর পুরুষের কাছে ঘুমিয়ে যাক, আমার দেখে লাভ নাই। ও ঢুকবে। পশ্চিমা কালচার এখনো আছে যে একটা স্বামী পর পুরুষের কাছে 5 জায়গায় শুয়ে যাবে মেয়ের কাছে, মেয়েরা তাও মেনে নেবে, কিন্তু এটা মানবে না যে আমার স্বামী আর একটা বিয়ে করুক, স্ত্রী নিয়ে আসুক, এটা কিন্তু ওরা মানবে না। ওরা শুতে বলবে। শুধু তাই নয়, আপনি সিঙ্গাপুরে তদন্ত করে দেখেন, ওখানে নিয়মটা হচ্ছে এইরকম। মেয়েরা বলে ও স্বামী আমি সন্তান নিতে পারবো না, আমি গর্ভে সন্তান নেব না, পেটে সন্তান নেব না, এই জন্য তুমি কি করো, তোমাকে বিয়ে করতে হবে না, একটা মেয়েকে তুমি নিয়ে চলে আসো, আর নিয়ে এসে তুমি ওর সঙ্গে মিলন করে দাও, পেটে বাচ্চা আসবে। ওই বাচ্চাটা যখন হবে মেয়েটাকে কিছু টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে, আর সন্তানটা তুমি আমাকে দিয়ে দেবে, এটা তুমি করতে পাবে, তবে একাধিক বিয়ে তুমি করতে পাবে না। এটা হবে আস্তে আস্তে, এটা হবে, সামনে আসছে। যেখানে ঢুকেছে জায়গা জায়গা এখানেও ঢুকবে। তাহলে কোনটা ভালো? স্ত্রী হিসাবে মর্যাদা থাকা ভালো না জেনা করা ভালো বলেন তো? স্ত্রী হিসাবে। আল্লাহ এই জন্য এটাকে জায়েজ করেছেন। পরিস্থিতি কেউ কি করবে না, আল্লাহ কাউকে না কাউকে দিয়ে একাধিক বিয়ে চালিয়ে দেবেন, এমনও ইমানদার আছে। এটাকে নিয়ে আপনি খারাপ ভাববেন না, এটাকে নিয়ে আপনি খারাপ ভাবার অধিকার নাই। এবার চলেন হাদিসের দিকে লক্ষ্য করি। বিষ্ণু বলছেন ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমরা যারা, তোমাদের যাদের ক্ষমতা আছে তোমরা বিয়ে করো। ক্ষমতাটা কি? শুধু টাকার ক্ষমতা হলে হবে না, তোমার যৌবন চাহিদা তরঙ্গটা একদম ভরপুর
থাকতেই হবে, এই চাহিদাটা তোমার পূর্ণ থাকতে হবে। শুধু তাই নয়, তুমি খাওয়াতে পারবে, পড়াতে পারবে, চালাতে পারবে, এই যদি তোমার থাকে ক্ষমতা, তো আল্লাহ বলছেন, রাসূল বলছেন, হে যুবক দল, তোমরা বিয়ে করে নাও। কারণ এই বিয়েটা করলে তুমি দুইটা জিনিস থেকে হেফাজত থাকবে, তোমার চক্ষু নিচে হবে এবং তোমার লজ্জা স্থানকে আহসানু ফারজাহাম আগাদুলিল বাসার ওয়াহসানুলিল ফারজ। বিষ্ণু বলছেন, তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করবে, এটা তোমার দ্বারা হয়ে যাবে, আর তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করতে পারবে। এই জন্য যুবক, তুমি বিয়ে করে নাও, বিয়ে করো। তোমার সব সমস্ত সামর্থ্য আছে, বিয়ে করে নাও। সামর্থ্য মানে কি? সামর্থ্য মানে ভুল বুঝিয়েন না। আমার ভেবে দিকে একজনা বিয়ে করেছে, বুঝলেন তো, তরকারি মানুষ, মেয়েদের মানুষ 5 রকম হয়, কি হয় না? একদিন ভালো হয় তো একদিন খারাপ হয়। তো আবার সামর্থ্য শক্তি বুঝেছে, মানে নুন কমে গেছে তো বলছে, তো ফাটি নুন কেন কম দিলি তুই, দেখ ফাটিয়ে দেবো, দিল ধারাধার, ওগে মাগে করে উঠলো। তো ও বলছে, এটা কি ওর ক্ষমতা? একটু নুন কম হচ্ছে বলে কি ওর ক্ষমতা? এটার নাম ক্ষমতা নয়। তোমাকে বিবিকে চালাতে হবে, সুন্দর করে তোমাকে নিয়ে যেতে হবে, এরকম তোমাকে ক্ষমতা, যোগ্যতা তোমাকে লাগবে। কিন্তু আজকে নাই। চলেন আমি একটা একটা করে বলবো। সময় যে কতক্ষণ আছে? 1.5 ঘন্টা না 1 ঘন্টা? হ্যাঁ, 10টা পর্যন্ত। তাহলে তো আবার আদায়ের দিকে আছে নাকি? তাহলে তো মাথা খারাপ, সংকীর্ণ আমাকে করতে হবে। চলেন এবার হলো, এবার আপনি বিয়ে করবেন যুবক, তো বিয়ে যে আপনি করবেন, তো মেয়ে চয়ন করতে হবে কি হবে না? হবে কি হবে না? না একটা দেখলি হলো? বিয়ে করার চয়ন করার দরকার আছে তো। আজকাল তো বিয়ে চয়েস হচ্ছে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, বাস ধরে নিয়ে চলে এলো। ধরে নিয়ে আসার পর রেজাল্ট উল্টা হয়ে গেছে। যাকে ধরে নিয়ে আসছে সে আবার দেখছে আর একজনের সঙ্গেও আবার লিঙ্ক রেখেছে, ভেজালে পড়লো। অথচ বিশ্বনবী বলছেন কি, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। বিশ্বনবী বলছেন, যে যুবক যে আপনার কিনা বিবাহ করে, সে 4টা জিনিস দেখে বিবাহ করে। 4টা জিনিস দেখে করা হয় নয়, 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। যে বিবাহ করে তারা 4টা জিনিস দেখে। একটা, তার মেয়ের বাবার মাল আছে কিনা, তার টাকা পয়সা কেমন আছে এটা দেখে। মেয়ের বংশ কেমন আছে, বংশ মর্যাদা কেমন আছে এটা দেখে। মেয়ের চেহারাটা কেমন আছে এটা দেখে। মেয়ের দিনদারিতা কেমন আছে এটা দেখে। কিন্তু বিষ্ণু বলছেন, ও পৃথিবীর যুবক, তোমরা যারা বিয়ে করবে, ফাজফার বিজাতিদ দিন, তুমি দিনটাকে প্রাধান্য দেবে। দিনদারিতা প্রাধান্য দেওয়া হয়? কটা আছে? শান্তি তো নেই আপনার। ঘর ঢুকলি কইছে যে ঘর ঢুকবো না, পরে ঢুকবো, লাস্টে ঢুকবো। ও ঘুমাবে তখন ঢুকবো, নিজে খুলে খাবো তাও ভালো। মানে এর ভ্যাটানি শোনা যায় না। তা আপনি ভালো স্ত্রী চয়ন করেননি। আমি একটা উদাহরণ দিয়ে থাকি। কেমন উদাহরণ জানেন? উদাহরণটা এরকম, একটা লোক বলছে, ভাই মাংস দে আমাকে। মাংস দিবি ভালো দেখে, জেনে একদম কোনো হাড্ডি ফাড্ডি না থাকে, গোশ একদম টকবক করে থাকবে, ওরকম মাংস দিবি। তো মাংস 1 কিলো মাংস নিয়ে এসে ওর বিবি রান্না করেছে। রান্না করার পর এবার ওকে দিয়েছে খুঁড়িতে, তখন কইছে, ভালো ভালো হাড্ডি গলা বেছে দে। দোকানদারকে বলেছে গোশ দিবি, হাড্ডি দিবে না। তো আবার স্ত্রীকে বলছে, ভালো ভালো হাড্ডি গলা বেছে দে। আচ্ছা বলেন, ভালো ভালো হাড্ডি পাবে? ও বাড়িতে ভেজাল মার্কা বউ নিয়েছে, তো খুব সুখ পাবে, ও জীবনে তো শান্তি পাবে না। শান্তি কি করে পাবে? মেয়েকে দেখতে যাচ্ছে, আজকাল ভ্যারাইজ দেখেন মেয়ে দেখার। ও মেয়ে দেখতে গিয়ে এমন ভাবে মেয়ে দেখছে, ও যাচ্ছে, ওর বাপ যাচ্ছে, ওর শালা যাচ্ছে, ওর 14 গোষ্ঠী যাচ্ছে। অথচ হাদিসে এরকম নাই নিয়ম। যে বিবাহ করবে সেই কেবল যাবে। কারণ যাও, হাদিস আছে অনেক, বলছি আস্তে আস্তে, যাও বিয়ে করবে তুমি দেখে এসো। একজন সাহাবী মেয়ে দেখতে এসেছেন, তো বলছে, আল্লাহ রাসূল, আমি একটা বিয়ে করব, দিন করে ঠিক করেছি। তো তিনি বলছেন, তুমি বিয়ে করেছো, মেয়েটাকে দেখেছো? তো বলছে, না। ফাযহাব ফানজুর ইলাইহা, যাও আবার যাও, দেখো মেয়েটাকে দেখেছো, আগে মেয়েটা দেখেছো। কারণ মেয়েটা আনসারী পরিবারের মেয়ে, তো যে মেয়েটাকে দেখো, নিজের চোখে দেখো, পরে পস্তায়ও না, পরে কাঁদিও না যে তোর ঠোঁট মোটা, তোর নাক লম্বা, তোর দাঁত বেঁকা, এগুলো পরে বলার সুযোগ নাই। আগে নিজে দেখে নাও। বন্ধুকে আবার নিয়ে যায় না, তো ভেজালে পড়বেন। বন্ধু আপনার প্রাণে জানে মেরে দেবে।
মেয়ে এমনই একটা জিনিস, জানে মেরে দিবে আপনার। আমার ভালো আমার প্রতিবেশীর কথা বলছি, ও বন্ধুকে নিয়ে গেছে মেয়ে দেখাতে, তো এ দেখবে ওয়াল লেগে, তো শালা নিজে লেগে ঠিক করে নিয়েছে, জানাইনি ভেঙে দিয়েছে। পরে বলছে কি বুদ্ধিছে, একদম ছাট ফট্টি একটা আমার 10 চাকা গাড়ি আছে, ই আপনার ঘাটা তাকাচ্ছে কখন অফার পাবো, করছে তার আগে ওর অফার হয়ে গেছে, আর করবেন নিয়ে যাবেন, হাদিস মানবেন না তো। আর মেয়ে দেখতে গিয়ে আপনি দিনদারিতা খুঁজছেন না, বলছেন যে আপনাদেরকে প্রশ্নটা এটা হয় কিনা, আমাদের প্রশ্ন হয় এটা বেশিরভাগ, প্রথমে প্রশ্ন করবে মা বেরি বানতে জানো, প্রথম প্রশ্ন এখন এটা। আগে ছিল কোরআন পড়তে জানো কিনা মা, ওটা প্রশ্ন নাই, এখন বলছে কতটি বেরি বানতে পারো, 1000-1200 হবে না, তারপরে চলবে কেন তুমি হিজড়া। প্রথমে তুমি বেরির কথা জিজ্ঞাসা করছো, তুমি খাওয়াবে তোমার স্ত্রীকে বলছো কেন, তুমি পড়াবে, তুমি খাওয়াবে, তুমি চালাবে, আর দিয়ে বলছো যে বিড়ি বানতে জানে কিনা। এই হলো অবস্থা। কিন্তু না বন্ধুরে, আপনি মেয়ে চয়ন করবেন দিনদারিতা। বিশ্বনবী বলছেন মেয়ে নিয়ে আসো দিনদারিতা মেয়ে, এই দিনদারিতা মেয়ে নিয়ে আসলে তোমার সংসারটা সুখী হবে, সংসারে তুমি শান্তি পাবে, নচেত পাবে না, পাবে না, পাবে না। বিশ্বনবী বলছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু আদ-দুনিয়া আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। বিশ্বনবী বলছেন যে তোমরা দুনিয়াটা হচ্ছে ভোগের বস্তু, এই দুনিয়াটা হচ্ছে ভোগের বস্তু, আর কিন্তু মেয়েটা আর সবচাইতে আপনার কিনা সন্তুষ্ট জিনিস হচ্ছে নারী, আর পুরুষের কাছে সবচাইতে সৌন্দর্যের জিনিস হচ্ছে নারী। আর নারী দিনদারিতা হতে হবে, শুধু ওই নারীটা এমনি নারী হলে হবে না, ওই নারীটার মধ্যে দিনদারিতা গুণ থাকতে হবে। বিশ্বনবী ওটাই বলছেন যে তোমরা বিবাহ করবে, কিন্তু দিন দেখে তুমি মেয়েটাকে বাড়ি নিয়ে আসবে, বৌমাটা আসবে তো দিনদারিতা হবে, ভাবিটা আসবে তো দিনদারিতা হবে, তবে সংসার সুখী হবে। কিন্তু বন্ধুরে, আজ সমাজে দেখা যায় 10 জন 20 জন করে যায়, আর সবাই দেখে দেখে বউটাকে নিয়ে আসে, কিন্তু যার দরকার সে গেল না, বাড়িতে আশ্রয় নিল, ওই সংসারটা টিকলো না, 1-2 বছর পর আস্তে আস্তে ভেঙে ছারখার হয়ে গেল। ছারখার হচ্ছে। আমার ইউটিউবে একটা জিনিস আছে, বারবার আবার রিপিট করছি, আমি আপনাদের বারবার রিপিট করছি। একটা ছেলে মেয়েকে ভালোবেসেছে অনেকটা, ভালোবাসতে বাসতে একটাও প্রোডাক্টে নিতে পারেনি, বাড়ি যায় আর ছুটে আসে আর যায়, আসে আর যায়। এবার বাপ বলছে তুই বউ ঠিক করতে পারবি না, আমাকে দে, আমি ঠিক করে দিয়েছি। বলছে তুমি আবার কেমন করে ঠিক করবা, আমি তো নিজেই পারি না, ধরছি আর ছাড়ছি, ধরছি আর ছাড়ছি, তুমি আবার কেমন করে বউ ঠিক করবা। বলছে বেশি বকিস না, বউ ঠিক করেছি। বউ হলো, ঠিক হলো, বিয়ে হলো। আর বিয়ে হওয়ার পরে ছেলেটা আবার বাসর ঘরে ঢুকবে, কি তো বাসর ঘর ঢুকতে গিয়ে কিছু দুয়ালয় টুয়ালয়, ওর দুয়াটা শুরু হলো কোনখান দিয়ে, তো বলছে আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, ও আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। স্ত্রীর মন খারাপ, 9 বার চালিয়েছো তুমি। স্ত্রী বলছে এবার আমি দেখ তোর কি করি, তুই 9টা সেঞ্চুরি করেছিস, বিবি করেছিস, আমার শোনা, এবার তো আমার বলার পালা, এবার তুই শোন। তখন ও বলছে আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ও আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। এই গাল বলছে ওরে আল্লাহ রে, তুই 10টা করেছিস, ভেজাল পড়ে গেছি। তার মানে আপনি দিনদারিতা খুঁজতে যাননি, আপনি দেখেছেন তার চেহারাটা, তার সৌন্দর্যটা দেখেছেন, দেখতে কত সুন্দর, এ বলে আপনি চুল বরণী আপনি ঘরে ঢুকিয়ে দিয়েছেন, আপনার পরিবারটাকে আপনি টচনচ করেছেন। এই জন্য বিষ্ণু বলছেন তুমি দিনদারিতা মেয়েকে নিয়ে আসো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভীর
রাত্রিতে আছেন, গভীর রাত্রিতে থাকতে থাকতে তিনি তার কাজ ছিল কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে আমাকে খোঁজ নিতে হবে। একটা ঘরে গেল শর্টকাটে বলে, একটা ঘরে কান লাগালো, কানটায় কি শব্দ আছে, শব্দটা এই শব্দ আছে, মা বুড়িমা মেয়েকে বলছে, বেটি রে দুধে পানি মিশা, দামটা বেশি পাবে। তো দামটা বেশি পাবো। এবার ওই কন্যা ওই মেয়েটা বলছে, মা এটা কখনো সম্ভব নয়, যদি দুধে পানি মিশিয়ে দে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো দেখে ফেলবেন, এ তো শাস্তি আছে। বুড়িমা বলছে, বেটে এটা কি করে সম্ভব, না না আমিরুল মুমিন তো এখন নাই, দেখ কেউ নাই, দেখ পানি মিশিয়ে দে, দামটা তো একটু বেশি পাবে। এবার ওই আপনার কিনা মেয়েটা বলছে, বুড়িমা উমর যদি নাই, আমিরুল মুমিন নাই, আমাদের নেতা নাই, কিন্তু শুনে লাও আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য তিনি যেমন সোনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দাগ দিয়ে তিনি চলে গেলেন। যাওয়ার পর সন্তানদেরকে বলছে, ও আমার ছেলেরা, আমি একটা দিনদারিতা মেয়ে, আল্লাহ ভয় করনে ওয়ালে, এমন একটা আল্লাহ পরহেজগারিতা আপনার একটা মেয়ে পেয়েছে, ওই মেয়েটাকে কে বিয়ে করবে বলবো, বলো একজন হাত তুলো, বিয়ে পড়িয়ে দিল। তিনি তো একজন নেতা, তিনি তো ভালো একটা মেয়েকে নিয়ে আসতে পারতেন, তিনি তো ভালো একটা বৌমা নিয়ে আসতে পারতেন, কিন্তু তা না না না, তিনি গরিব হলেও, মেয়েটা গরিব হলেও তার অন্তরে আল্লাহর ভয় আছে, তার মধ্যে দিনদারিতা আছে, সংসার উজালা হবে, শান্তি আসবে। এই জন্য বিয়েটা পড়িয়ে দেওয়া হলো, তার ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হলো, ঘরে বৌমা হয়ে উঠল। দিনদারিতা মেয়ে নিবেন, তাহলে মেয়ে চয়ন করলেন, চয়ন করার পর এবার আপনি বিয়েটা দিবেন কেমন করে। আপনি বিয়েটা, সমাজে দেখা যাচ্ছে আজকে বিয়েটার 12টা বাজিয়েছে। আমি একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আয়াতটা ভুলে গেলাম, আয়াতটা প্রথমে পড়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন, যে যারা যারা চাই মুমিনদের মধ্যে, যারা চাই মুমিনদের মধ্যে অশ্লীলতা ঢোকাতে, যারা চায় মুমিনদের মধ্যে ওয়াসিলতা ঢুকাতে, তাদের জায়গা, তাদের আপনার যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। তো আযাবটা কি, দুনিয়া এবং আখেরা, ফিদ দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য আযাবটা রয়েছে। যারা ঈমানদারদের মধ্যে আপনার কিনা ওয়াসিলতা ঢুকিয়ে দেবে, আল্লাহ বলছেন, ওরে যারা ওয়াসিলতা ঢুকিয়েছ, শুনে নাও তোমাদের আযাব, দুনিয়াতে আযাব হবে, আখেরাতে তোমাদের আযাব হবে। তুমি মনে করো না দুনিয়াতে বেঁচে যাব, না না, তোমাকে ছাড়া হবে না। কেমন অশ্লীলতা ঢুকিয়েছে বিয়েগুলা দেখেন তো আপনি, বিয়েগুলা ইসলাম শরীয়ত অনুযায়ী হচ্ছে না? আপনাদের দিকে হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, হচ্ছে না, শরীয়ত সম্মত হচ্ছে না। যদিও হয় তো হবে, ওই মৌলভী সাহেব একটা খুতবা পড়িয়ে দেয়, দিয়ে দিল একদম ফুক দেবো, কাবিল তো কবুল করলাম, বাকি 12টা বাজিয়ে দিলে ওইটুকুই চলে, বাকি আর নেই, আপনি দেখাতে পারবেন না। নেই বললে চলে, আমি আপনাদের দেখিনি, আপনাদেরকে আমি দিব না, কিন্তু আমাদের দিকে আপনাকে বলতে পারি ওগুলো বিয়ে নয়। বিয়ে করাতে গিয়ে বাবা ওর খাটতে গিয়ে খুঁটানি মারছে, তো আবার ও বিয়ে করতে গিয়ে আবার 10 খান 15 খান করে ও আবার রাখছে, বোলেরো গাড়ি, একদম বরহন্তা, যাকে বলা বরযাত্রী বলেন আপনারা, বরযাত্রী। কোথায় বরযাত্রী যেতে হবে আপনাকে এতটি লোক নিয়ে? কোথায়? কত টাকার মালিক হে তুমি? তুমি ওই টাকাটা কত কাজে লাগাতে পারতে, কত লাগাতে পারতে। অথচ আল্লাহ বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তুমি খুশি মনে তোমার বিবিকে মোহর দাও। আজ মোহরে আমরা 12টা বাজিয়েছি, এটা নিয়ে বিস্তারিত অনেক আলোচনা হয়ে যাবে। মোহর নিয়ে আমরা কত 12টা বাজিয়েছি, মোহর করছি 1000 2000, তাও আবার 5000 কত সব বাকিতে, আর 15 খান বলে লিখছে। কোনটা গুরুত্বপূর্ণ ছিল আপনার? রাবিয়া বিন কাব, আল্লাহ রাসূল বলছে, ইয়া রাবিয়া লা তাজাওয়াজু, হে রাবিয়া তুমি কি বিবাহ করবে না?
ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, ও দয়ার নবী গো, আমি আপনার খিদমত করে আমি সময়টা পার করে দেব। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাব্বি আলা তাজাওয়াজু, তুমি কি বিবাহ করবে না? পরে বলছেন, বিয়ে করব তো আমার তো কোনো সামর্থ্য নাই, আমার তো কিছুই নাই, আমার তো সামর্থ্য নাই, কিছু নাই, কিভাবে আমি বিয়েটা করব? বলছে, যাও অমুক বাড়ি যাও, তোমার দেখছি যাও ওখানে একটা মেয়ে আছে। গেলেন, গেলার পর বলছে আমি বিয়ে করব। কে পাঠিয়েছে? তো আল্লাহ রাসূল পাঠিয়েছে। আল্লাহ রাসূল পাঠিয়েছে বিয়ে করার জন্য। তো বিয়ে পাঠিয়েছে, তো আবার কি করলেন? বাড়ির পাশ সবাইকে ডেকে নিলেন, চাচা, এ ভাতিজা, এ ভাই, আই তো বিয়েটা লাগিয়ে দে। কি? সবাই 4-5 জন এলো। 4-5 জন এসে বাপ মেয়েটাকে হাত ধরে দিয়ে দিল, দিয়ে আপনার মেয়েটাকে নিয়ে চলে গেল। খুতবাও হয়নি, কিছু হয়নি, খুতবাও নাই, কিছু নাই, বিবাহ হয়ে গেল। হাজি খুতবা হলো না, বরযাত্রী নেই, ফের বিয়ে এগুলো কিচ্ছু হলো না, বিয়ে হয়ে গেল। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। এবার মন তো খারাপ, রাবিয়ার মন খারাপ, গরিব সাহাবী, মোহর হয়নি, মন খুব খারাপ। আলোচনা, কি ব্যাপার, বিয়ে করেছো, খুশি হও? বলছে, বিয়ে করেছি আল্লাহ রাসূল, আইন না বিয়ে করেছি। কেমন? মোহর দেয় না? মোহর দাওনি? না, মোহর দাওনি, মোহর দিতে হবে। কতটি মোহর সাহাবীরা জড়ো করলেন? একটা খেজুরে 8 সম পরিমাণ আপনার কিনা দিয়ে, আপনার কিনা সোনা বের করলেন, দিয়ে আপনার কিনা মোহর বের করলেন, দিয়ে আসলেন। তো ওই মেয়ের প্রতিবেশী, ওই মেয়ের গার্জেন, তার পিতা এত খুশি হয়েছেন, তুমি এতটা পারবে ভাবতে পারেনি, তুমি তো অনেক বেশি দিয়েছ, তাও মন খারাপ। এরপরেও মন খারাপ। আল্লাহ বলছে, মন কেন খারাপ? বলছে, করেছি, মোহর দিয়েছি, ওলিমা যে করিনি, তাও মন খারাপ। ওলিমাও লিবি, মোহরও লিবি, সবই লিবি, ঠিক আছে। দিয়ে আবার কি করলেন? কিছু সাহাবীকে নিয়ে এসে আপনার কিনা ওলিমার সিস্টেম করে দেওয়া হলো, ওলিমা করা হলো, ওলিমা খাইয়ে দিলেন। 10 জন আপনার কিনা 100-200 টাকা নিয়ে আসতে হবে না, আপনি শর্টকাটে আপনার সামর্থ্য অনুযায়ী করুন, মোহরটা আপনি ঠিক রাখুন, এত বাড়তি খরচ করার আপনার দরকার নাই। অনেক কথা আছে। মোহর যারা এখনো দেননি, ভালো করে শুনেন বাপজি। একজন ফের বলছে, একটা বাপ মরছে, তোর স্ত্রী কোন রকম করে জেনেছে মোহরের ব্যাপারটা, তো স্বামীকে বলছে, হাজি আর মোহরটা দিবা না জি, তোমার অবস্থা খুবই খারাপ, কিছু কহিলা না, দিবা কি দিবা না, তো মোহরের কথাটা তো কিছু কহ। তো ও প্যারালাইসের রোগী, বুঝলেন, তা কইছে দিব না, থাক, মরছে তো ওইসব দিব। আরে দিয়ে আগে ওইটা কর, কইছে আছি দিব, শেষে মরছে তাও বলছে দিব। মোহর এতটা গুরুত্বপূর্ণ, আপনাকে বলতে গেলে অনেক আলোচনা করা লাগবে। মোহরটা খুবই গুরুত্বপূর্ণ। আলী যখন বিবাহ করছেন, বলতে বিয়ে করবে তো কোথায় কি নিয়ে আসবে? বলছে, আমার কাছে কিছু নাই। নাই মানে তুমি দেখো কি আছে। তখন তিনি দেখলেন, যাও তোমার ওই যুদ্ধের বর্মটা নিয়ে এসো, ওই পোশাকটা নিয়ে এসে তুমি মোহর লাগিয়ে দাও। তো 480 দিরহাম, কেউ বলছেন ওটা 480 দিরহাম, ওটা বিক্রয় দাম, একটা দাম যাকে বলা হয়। তো কে বলছেন মোহরের বিনা আপনার কিনা